পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীতে অসময়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত 2 মাস ধরে অব্যাহত ভাঙনে দিশেহারা নদী পারের মানুষরা। হুমকির মুখে মসজিদ, মাদ্রাসা সহ বহু স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, অসাধু বালুখেকোরা ড্রেজার নিয়ে যমুনার তলদেশ থেকে অবৈধভাবে বালু তুলছে, যার ফলে সময়ের আগেই শুরু হয়েছে নদী ভাঙন। আহমেদুল হক রানার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনার নেউলাইপাড়া গ্রাম সহ যমুনা নদী তীরের পার্শ্ববর্তী নতুন বটিয়াখড়া ও মরিচাপাড়া গ্রামের বিস্তীর্ণ এলাকায় অসময়ে শুরু হয়েছে নদী ভাঙন। স্থানীয়রা জানান, গেল 2 মাস ধরে যমুনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে এরই মধ্যে ঘরবাড়ি, ফসলি জমি হারিয়েছেন তারা। সবকিছু হারিয়ে দিশেহারা জীবনযাপন করছেন স্থানীয়রা। আমার বিয়ের পর তো এত বাংলা সিরিজ দেখিনি, আজ 2 বছর বেশি। এতদিন বাংলা সিরিজ না, এইবার আর 8 বছর বাংলা বেশি। ফসলের আপাতত ছিল সব জমি টমি নদীতে ভেঙে গেছে মেলাখানি। এখানে কিছু বস্তাও ফেলাইছিল, জিও ব্যাগ বস্তা ফেলাইছিল, অল্প কিছু আছে। বাড়ি গাড়ি সরে যাওয়া সম্ভাবনা মনে হয় বেশি, যত এবার যে ভাঙতেছে দেখতেছেন। গ্রামবাসীর অভিযোগ, বালু খেকো চক্র ড্রেজার দিয়ে নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু তোলায় যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই নদীতে ওই মেজবা মনে করে এই যে মাটি কাটাতে জাহাজে মনে করে পানির চাপেতে তাতে লেগে কোনো এত ভাঙতেছে। ডেজারতে মাটি কাটার জন্য এখানে স্রোতটা বেশি হয়েছে। শত শত একর জমি মনে করেন নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এবং আমাদের প্রায় 500 ফ্যামিলি বাড়িঘর ভাইয়ে মনে করেন বিলীন হয়ে গেছে। এখন আমরা যারা আছি সবাই অসহায়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভাঙন রোধে প্রকল্পের অনুমোদন ও বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে। ভাঙন পরবর্তী সময়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সরজমিনে সাইট পরিদর্শন করা হয়। পরিদর্শন পরবর্তীতে উক্ত কাজটি বাস্তবায়নের জন্য নোটশিট প্রেরণ করা হয়েছে। অর্থ প্রাপ্তি সাপেক্ষে উক্ত প্রতিরক্ষামূলক কাজটি বাস্তবায়ন করা হবে। নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।